ম্যাথ ডিবিএস ম্যাডাম চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি ডিবিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দেবে, তাহলে রোজকার ভিডিও তোমরা দেখতে পাবে। ভিডিওটা বেশি থেকে বেশি লাইক শেয়ার করো, কমেন্টস করো যদি ইম্পর্টেন্ট কিছু দরকার থাকে বা কেমন লাগছে ভিডিও অবশ্যই জানিও। আজকে আমরা আলোচনা করব ক্লাস 3 লেসন 5 ওয়াটার নিয়ে। ঠিক আছে, ওয়াটার যে গল্পটা আছে সেটা আমি তোমাদের পড়িয়ে দেবো এবং মানে খুব ভালো করে বুঝিয়ে দেবো। ঠিক আছে, শুরু করা যাক। ভিডিওটা অবশ্যই লাইক করে দিও। ও আরেকটা কথা, সেটা হচ্ছে ডিবিএস ম্যাডাম ক্লাসেস চ্যানেলটা সম্বন্ধে নিশ্চয়ই তোমরা জানো। যারা জানো না তাদের জানাই, ডিবিএস ম্যাডাম ক্লাসটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, তাহলে সেখানে বাংলা বিষয় পাতাবাহার সমস্ত পড়াগুলো দেখতে পাবে। আর তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলো কিন্তু 50 মার্কসের আমি আপলোড দিয়ে দিয়েছি, আগেরগুলোও সব দিয়ে দিয়েছি, তো সেগুলো তোমরা দেখে নিও। ওকে, ডেসক্রিপশানে আমি 50 মার্কসগুলো দিয়ে দেবো। শুরু করা যাক। ভিডিওটা অবশ্যই লাইক করে দিও। দেখো, কিছু প্রশ্ন আমাদের দিয়েছে, প্রশ্নগুলো তোমাদের আমি এখন একটু বলে দিচ্ছি, আনসারগুলো আমি যখন কোশ্চেন আনসার লেখাবো সব আমি লিখিয়ে দেবো। ওকে, দেখো এখানে প্রথম প্রশ্নটা আমাকে দিয়েছে যে হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার। ওকে, পিকচারে তুমি কি দেখছো? পিকচারটায় আমি দেখতে পাচ্ছি, কি দেখতে পাচ্ছি না, একটি মেয়ে ব্রেকফাস্ট করছে আর তার মা তা দাঁড়িয়ে আছে বা মা তাকে সার্ভ করছে। ওকে, তো আমি এইভাবে লিখতেই পারি, এ গার্ল ইজ হ্যাভিং হার ব্রেকফাস্ট সার্ভ বাই হার মাদার। ওকে, নেক্সট প্রশ্নটা দেখো কি দেওয়া আছে, দেওয়া আছে যে হোয়াট ইজ দ্য গার্ল ডুইং। ওকে, হোয়াট ইজ দ্য গার্ল ডুইং, আমরা মেয়েটি কি করছে মানেটা হলো, তো মেয়েটা খাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি কি খাচ্ছে না, ব্রেড খাচ্ছে, এখানে আমরা দুধ দেখতে পাচ্ছি খাচ্ছে। সো আমরা এটা লিখতেই পারি, দ্য গার্ল ইজ ইটিং এ ব্রেড অ্যান্ড এ গ্লাস অফ মিল্ক। রাইট, নেক্সট প্রশ্নটা আমি সব লিখিয়ে দেবো এগুলো পরে। ওকে, নেক্সট প্রশ্নটা বলেছে ডু ইউ ড্রিঙ্ক ওয়াটার আফটার টেকিং ফুড। ডু ইউ ড্রিঙ্ক ওয়াটার অর্থাৎ তুমি কি জল খাও, খাওয়ার মানে পরে, বলতে চাইছি যে তুমি কি খাওয়ার পরে জল খাও। তো আমরা সাধারণত খাওয়ার পরে জল খাওয়াটা উচিত নয়, তো আমরা এভাবে বলতে পারি, নো আই ডু নট ড্রিঙ্ক ওয়াটার জেনারেলি আফটার টেকিং ফুড। ওকে, নেক্সট প্রশ্ন আমাকে দিয়েছে যে হোয়ার ডু ইউ গেট ওয়াটার ফ্রম। ওকে, হোয়ার ডু ইউ গেট ওয়াটার ফ্রম, সো তুমি কোথার থেকে জল পাও। আমাদের সাধারণত বাড়িতে টিউবওয়েল থাকে, যারা টিউবওয়েল থেকে পায়, যারা একটু গ্রাম সাইডে থাকে টিউবওয়েল থেকে পায়, আর যারা ন্যাচারালি টাউনে বাস করে তারা তো আমাদের সাপ্লাইয়ের পানি আসে, মানে জল আসে, মানে আমরা ট্যাপ থেকে পাই। তো আমরা এইভাবে লিখতে পারি যে আই গেট ওয়াটার ফ্রম ট্যাপ অ্যান্ড অলসো ফ্রম টিউবওয়েল। ওকে, নেক্সট প্রশ্নটা দেখো কি রয়েছে। নেক্সট প্রশ্নটা আমাদের দিয়েছে ওয়াই ডু ইউ নিড ওয়াটার। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, ওয়াই ডু ইউ নিড ওয়াটার। রাইট, আমাদের জল দরকার কেন, এগুলো সব পরে আমি লিখিয়ে দেবো। তো আমি এটা বলবো যে উই নিড ওয়াটার টু সারভাইভ ইন দিস বিউটিফুল ওয়ার্ল্ড অর বিউটিফুল প্ল্যানেট। ঠিক আছে, তো উই নিড ওয়াটার টু সারভাইভ ইন দিস বিউটিফুল প্ল্যানেট। ওকে, নেক্সট এবার আমরা একটু পড়াটায় যাব। পড়াটা কি দিয়েছে দেখি। পড়াটা আমাদের দিয়েছে অ্যাট দ্য ব্রেকফাস্ট টেবিল। ওকে, মাদার, এটা একটা কনভারসেশন হচ্ছে, সো আমরা এটা পড়বো। মাদার, সবার প্রথমে বলছে মাদার মানে মা বলছে গুড মর্নিং রুবি, বলছে গুড মর্নিং, ওর নাম হচ্ছে রুবি, মেয়েটির নাম, তো বলছে রুবি গুড মর্নিং। ওকে, রুবি গুড মর্নিং মাদার। রুবি বলছে গুড মর্নিং মাদার। মাদার, টুডে ইজ সানডে বাট ইউ আর লুকিং ভেরি স্যাড, এনি ট্রাভেল ডিয়ার। বলছে আজকের দিনটা হচ্ছে রবিবার, বাট ইউ আর লুকিং ভেরি স্যাড, তুমি খুব দুঃখিত দেখাচ্ছ বা দুঃখী দেখতে পাচ্ছি তোমাকে। রাইট, এনি ট্রাভেল ডিয়ার, তুমি কি কোনো অসুবিধার মধ্যে আছো বা তুমি কি কোনো প্রবলেমে রয়েছো, সেটাই বলছে, কোনো সমস্যায় রয়েছে। ট্রাভেল মানে ন্যাচারালি সমস্যা বলা হয়। ওকে, রুবি, ইউ আর রাইট, আই অ্যাম ভেরি আনহ্যাপি, তুমি ঠিক বলেছো। রুবি বলছে আই অ্যাম ভেরি আনহ্যাপি, আমি ভীষণ অখুশি। আনহ্যাপি মানে অখুশি। আমার যে ওয়ার্ড মিনিংয়ের যে ক্লাসগুলো হয় না, ভোকাবুলারি বা স্টক ওয়ার্ডের যে ক্লাসগুলো আমি নিই, সেগুলো অবশ্যই দেখবে, তাহলে অনেক ওয়ার্ড মিনিং শিখে যাবে। নেক্সট, মাদার, হোয়াটস দ্য প্রবলেম চাইল্ড। হোয়াটস দেওয়া আছে, দেখো এর মানে হচ্ছে হোয়াট ইজ। ওকে, হোয়াটস দ্য প্রবলেম চাইল্ড, কি তোমার প্রবলেম বা কি তোমার সমস্যা। চাইল্ড মানে শিশু, বলছে রুবিকে বলছে আর কি ওর মা। রুবি,
Last night I had a bad dream. Okay, I am still feeling afraid. বলছে লাস্ট নাইট অর্থাৎ গতকাল রাতে, ওকে, আই হ্যাড এ ব্যাড ড্রিম, বলছে যে আমি একটা খুব খারাপ স্বপ্ন দেখেছিলাম, যাকে বলা হয় খারাপ স্বপ্নকে বলা হয় দুঃস্বপ্ন। ওকে, আমার এখনও ভয় করছে, আই অ্যাম স্টিল ফিলিং অ্যাফ্রেড, মানে আমার এখনও ভয় করছে। ওকে, মাদার, বাট ওয়াই, হোয়াট ওয়াজ দ্য ড্রিম? মা বলছে বাট ওয়াই, কেন, কি, হোয়াট ওয়াজ দ্য ড্রিম, ড্রিমটা কী ছিল, ড্রিম মানে স্বপ্ন, স্বপ্নটা কী ছিল? ওকে, রুবি, well, I dreamed I was walking on the road and was feeling very thirsty, but there was not a single drop of water anywhere, right? তো বলছে মা ওকে জিজ্ঞেস করলো যে তোমার দুঃস্বপ্নটা কী ছিল, রাইট? তখন রুবি বলছে আমি স্বপ্ন দেখলাম যে আমি রাস্তা দিয়ে হাঁটছিলাম আর খুব তেষ্টা পেয়েছিল, মানে বলছে আমি রাস্তা দিয়ে হাঁটছিলাম আর আমার খুব তেষ্টা পেয়েছিল। থার্স্টি মানে হচ্ছে, তেষ্টা মানে হচ্ছে যাকে বলা হয় তৃষ্ণা লেগেছিল, জল তেষ্টা যাকে বলা হয়। ওকে, কিন্তু কোথাও এক ফোঁটাও জল ছিল না। ওকে, তাই বলছে যে আই ড্রিমড, আমি স্বপ্ন দেখেছিলাম যে আমি রাস্তা দিয়ে হাঁটছিলাম। ওকে, আমি ভীষণ থার্স্টি ছিলাম, মানে তৃষ্ণার্ত যাকে বলা হয়। ওকে, বাট দেয়ার ওয়াজ নট সিঙ্গেল ড্রপ অফ ওয়াটার এনিহোয়ার, সেখানে কোথাও কোনো জলের বিন্দুমাত্র ছিল না। ওকে, এক ফোঁটাও জল ছিল না, রাইট? নেক্সট দেখো দিয়েছে কি, মাদার, not a tap, tubewell, well or pond nearby. As you know, we get water from all of this. মা বলছে যে সেখানে একটাও টিউবওয়েল ছিল না, কোনো ওয়েল ছিল না, অর্থাৎ যে কুয়ো হয় কুয়ো ছিল না, তারপরে পন্ড ছিল না বা পুকুর যেটা বলা হয় পুকুর ছিল না। বলছে, মা জিজ্ঞেস করছে যে আশেপাশে এগুলো ছিল না। অ্যাজ ইউ নো উই গেট ওয়াটার ফ্রম অল অফ দিস, মা বলছে যে তুমি কি জানো আমরা যে জল পাই সেগুলো এইসব থেকেই পাই। ওকে, এই যে পুকুর থেকে, ওয়েল থেকে, টিউবওয়েল থেকে, ট্যাপ থেকে পাই। রুবি, নো মাদার, ইভেন দ্য রিভার্স অ্যান্ড সিজ ওয়্যার উইদাউট ওয়াটার, বলছে ইভেন এমনকি যে রিভারগুলো ছিল অর্থাৎ নদীগুলো ছিল, সিজ মানে সমুদ্রগুলো ছিল, সেগুলোও ছিল উইদাউট ওয়াটার অর্থাৎ জলহীন বা জল ছাড়া, রাইট? মাদার, দিস ইজ স্ট্রেঞ্জ, মা বলছে এটা খুবই আশ্চর্যের। ওকে, উই গেট ওয়াটার ফ্রম সো মেনি সোর্সেস, রাইট, ইয়েট ইউ স সাচ স্কেয়ারসিটি, রাইট? তখন মা বলছে যে এটা তো অদ্ভুত ব্যাপার, আশ্চর্য ব্যাপার, আমরা অনেক উৎস থেকে, সোর্সেস মানে হয় হচ্ছে উৎস। ওকে, আমরা অনেক উৎস থেকে কিন্তু জল পাই, তাও তুমি এরকম জলাভাব দেখলে, স্কেয়ারসিটি মানে হচ্ছে জলের অভাব যাকে বলা হয়, রাইট? তো বলছে তাও তুমি এরকম জলাভাব দেখলে। রুবি, হোয়াট আর দিস সোর্সেস? তো রুবি বলছে যে উৎসগুলো কি? মাদার, ওকে, মা বলছে কি বলছে দেখি, দ্য মেন সোর্সেস অফ ওয়াটার রেন অ্যান্ড স্নো, রাইট? এটা আমরা জানি আমাদের জলের প্রধান উৎস হচ্ছে কি না রেন অর্থাৎ বৃষ্টি, এবং স্নো মানে বরফ, রাইট? বরফ গলে, হিমালয় থেকে বরফ গলে অনেক নদীর সৃষ্টি হয়, তারপর সেখান থেকে আমরা জল পাই। এছাড়া বৃষ্টির জল হচ্ছে মেইন সোর্সেস অফ ওয়াটার, এ দুটো আছে। ওকে, সেটাই বললো। ওয়াটার ফ্রম রেইন অ্যান্ড স্নো ফিলস রিভার অ্যান্ড পন্ডস, বলছে যে ওয়াটার আমরা রিভার থেকে পাচ্ছি এবং স্নোর থেকে আসছে, সেটা কিন্তু রিভারকে অ্যান্ড পন্ডকে কী করছে, ফিল করছে, রাইট? সাম অফ দ্য রেইন ওয়াটার গোস আন্ডারগ্রাউন্ড। ওকে, বলছে কিছু সংখ্যক রেইন ওয়াটার কী করছে না মাটির নিচে বা মাটির তলায় চলে যায়। ওকে, নেক্সট, রুবি, হাউ ডু ইউ গেট দিস ওয়াটার, রাইট? রুবি বলছে তাহলে এই যে জলগুলো আমরা কিভাবে পাই, ওকে, যেগুলো মাটির তলায় চলে যাচ্ছে সেটাই বলছে। ওকে, নেক্সট, মাদার, উইথ দ্য হেল্প অফ ওয়েলস অর টিউবওয়েলস, রাইট? তখন মা বলছে এই যে মাটির নিচের জলগুলো সেগুলো টিউবওয়েল আর ওয়েলের হেল্পের সাহায্যে আছে, মানে টিউবওয়েল অ্যান্ড ওয়েলের সাহায্যে আমরা পাই। ওকে, টিউবওয়েল মানে হচ্ছে যেটা টিউবওয়েল আমরা জানি, আর ওয়েল মানে কুয়ো। ওকে, নেক্সট, রুবি, suppose mother, if all the rivers, lake, pond and well go dry, what will happen then? বলছে ধরো এই সমস্ত রিভার, লেক, পন্ড এগুলো কি হবে না, এগুলো যদি ড্রাই হয়ে যায় অর্থাৎ শুকিয়ে যায়, রাইট, তাহলে কি হবে? মাদার,
দেন উই উড নট সারভাইভ। ওকে, তখন বলছে তাহলে কিন্তু আমরা নিজেদেরকে সারভাইভ করতে পারবো না, ঠিক আছে, অর্থাৎ আমরা বেঁচে থাকতে পারবো না, ঠিক আছে। অল অ্যানিমালস অ্যান্ড প্ল্যান্টস নিড ওয়াটার টু লিভ। বলছে প্রত্যেকটা অ্যানিমালসের মানে প্রাণীদের এবং উদ্ভিদের বেঁচে থাকার জন্য জলের প্রয়োজন। ওকে, নেক্সট, উই ড্রিঙ্ক ওয়াটার অ্যান্ড ওয়াশ বাথ অ্যান্ড ক্লিন থিংস উইথ ইট, রাইট। বলছে উই ড্রিঙ্ক ওয়াটার অর্থাৎ আমরা জলটা যে পান করি সেটার কথা বলছে, যে আমরা জল পান করি, তারপরে ওয়াশ অর্থাৎ ধোয়াধুয়ি যেগুলো করি, জিনিসপত্র ধুই, জামা কাপড় ধুই, সেটাই ওয়াশ। তারপরে বাথ মানে হচ্ছে স্নান করা, ক্লিন থিংস কোনো জিনিসকে পরিষ্কার করি, রাইট, উইথ ইট অর্থাৎ এটার সাহায্যে, এটা মানে ওয়াটারের সাহায্যে। ওকে, রুবি, ইউ আর রাইট, তুমি ঠিক বলেছো, রাইট। আই টেক মাই বাথ, ওয়াশ মাই হ্যান্ড অ্যান্ড ক্লিন মাই ডল উইথ ওয়াটার। তখন রুবি বলছে তুমি ঠিক বলেছো, আই টেক মাই বাথ আমি আমার বাথ নিচ্ছি, তারপরে ওয়াশ মাই হ্যান্ড অর্থাৎ হাতকে পরিষ্কার করছি, ক্লিন মাই ডলস আমার ডলকে পরিষ্কার করছি উইথ ওয়াটারের সাহায্যে। ওকে, নেক্সট, মাদার। এবার মা বলছে নট অনলি ইউ বাট এভরিবডি নিড ওয়াটার। বলছে শুধু তুমি নও, প্রত্যেকের কিন্তু জলের প্রয়োজন। ওকে, ফার্মার্স নিড ওয়াটার টু গ্রো ক্রপস। বলছে ফার্মারদের জলের প্রয়োজন গ্রো ক্রপস অর্থাৎ হচ্ছে শস্যকে গ্রো করার জন্য। মেনি অ্যানিমালস অ্যান্ড প্ল্যান্টস লিভ ইন ওয়াটার। অনেক অ্যানিমালস এবং প্ল্যান্টসরা কী করে, ওয়াটারে অর্থাৎ জলে কিন্তু বাস করে। ওকে, রুবি, নেক্সট রুবি কি বলছে, সো মেনি, রুবি এখানে বলছে সো মেনি ইউজ অফ ওয়াটার। বলছে কত ইউজ, ওয়াটারের কত ব্যবহার, জলের এত ব্যবহার, এরকমই আর কি বলতে চাইছে যে জলের আমরা এত ব্যবহার করি। ওকে, মাদার, হোল্ড অন, থামো। ইলেকট্রিসিটি ইজ অলসো জেনারেটেড ফ্রম ওয়াটার। এটা আমরা জানি জল থেকে যে বিদ্যুৎ উৎপন্ন হয় সেটার কথা বলা হয়েছে, রাইট। বলেছে যে বিদ্যুৎ অলসো জেনারেটেড হচ্ছে অর্থাৎ উৎপন্ন হচ্ছে ফ্রম ওয়াটার দিয়ে বা ওয়াটার থেকে, রাইট। ওয়াটার ইভেন হেল্প টু পুট আউট ফায়ার, রাইট। বলছে ওয়াটার এমন কি, ইভেন মানে হচ্ছে এমন কি, ওয়াটার এমন কি ফায়ারকে নেভাতেও সাহায্য করে অর্থাৎ আগুনকে নেভাতে সাহায্য করে। সো ইউ সি ওয়াটার ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফ। বলছে তুমি দেখতে পেলে যে ওয়াটার কত ইম্পর্টেন্ট বা খুবই ইম্পর্টেন্ট আমাদের জীবনে। ওকে, রুবি, তখন রুবি বলছে, রাইট, ইফ দ্যাট ইজ সো, বলছে যদি তাই হয়, ওয়াই ডিড দ্য টিচার সে দ্যাট উই পলিউট ওয়াটার ইন মেনি ওয়েজ, রাইট। বলছে যদি তাই হবে তাহলে শিক্ষক বা টিচার বা শিক্ষিকা কেন বললেন যে আমরা নানাভাবে জলকে দূষিত করছি। ওকে, নেক্সট, মাদার। ওকে, কেমিক্যালস ফ্রম ফ্যাক্টরিজ, গার্বেজ অ্যান্ড আদার ওয়েস্ট প্রোডাক্ট প্রডিউসড বাই ম্যান পলিউটেড ওয়াটার, রাইট। বলছে যে এই যে কলকারখানার যে মানে কি বলবো বর্জ্য রাসায়নিক পদার্থ, আবর্জনা, তারপরে মানুষের তৈরি অন্যান্য বর্জ্য পদার্থ, এগুলো কিন্তু সব জলকে দূষিত করছে। কেমিক্যালস ফ্রম ফ্যাক্টরিজ মানে রাসায়নিক পদার্থ, গার্বেজ মানে এগুলো হচ্ছে আবর্জনা, আর ওয়েস্ট ফ্রম প্রডিউস বাই ম্যান মানুষের তৈরি নানান আবর্জনা, সেটাই বলছে পলিউটেড ওয়াটারকে পলিউট করছে অর্থাৎ দূষিত করছে। রুবি, সো ওয়াটার ইজ ওয়েস্টেড, তবে এইভাবে জল নষ্ট হচ্ছে। ওকে, মাদার, রাইট, পলিউশন অ্যান্ড ওয়েস্টেড অফ ওয়াটার মাস্ট বি স্টপড, রাইট। বলছে যে পলিউশন অর্থাৎ দূষণ অ্যান্ড ওয়েস্টেজ অর্থাৎ অপচয় অফ ওয়াটার জলের মাস্ট বি স্টপ অবশ্যই বন্ধ করা দরকার বা বন্ধ করার প্রয়োজন। ওকে, রুবি, বাট ইফ উই ক্যান নট স্টপ ইট, বলছে যদি আমরা এটা বন্ধ না করতে পারি, মাদার, ওকে, বা বন্ধ না করি, ওকে, মাদার, দেন এ ওয়ার্ল্ড উইদাউট ওয়াটার, বলছে তাহলে কিন্তু পৃথিবী জলশূন্য হবে, মানে জলহীন হয়ে যাবে কিন্তু। ওকে, রুবি, দ্যাট উড রিয়েলি বি টেরিবল মাদার, বলছে এটা কিন্তু সত্যি ভয়ঙ্কর। টেরিবল মানে হচ্ছে ভয়ঙ্কর। ওকে, মাদার, ইয়েস,
ইফ উই কাট ডাউন ট্রিজ থটলেসলি মানে হচ্ছে নির্বিচারে, ওকে, থটলেসলি ওয়ান ডে দেয়ার উইল বি নো রেইন। তখন মা বলছে ইয়েস, হ্যাঁ, ইফ উই কাট ডাউন, যদি আমরা এইভাবে নির্বিচারে গাছকে কাটি, ওয়ান ডে দেয়ার উইল বি নো রেইন, একদিন কিন্তু কোনো বৃষ্টি থাকবে না। কেন, বৃষ্টির জন্য কিন্তু পরিবেশ প্রপার থাকা, ভারসাম্য থাকা জরুরি, গাছ থাকা জরুরি, রাইট না? তো এগুলোর জন্যই বলছে কিন্তু, ওকে, পুকুর নদী সবই কিন্তু দরকার। তো সেটাই বলছে, দ্য ওয়ার্ল্ড উইল বিকাম এ ল্যান্ড উইদাউট ওয়াটার। তখন পৃথিবীটা কি হবে না, জলহীন একটা স্থানে পরিণত হবে, ওকে। সো শ্যাল উই পলিউট অ্যান্ড ওয়েস্ট ওয়াটার, তাহলে কি আমাদের জল মানে দূষিত করা উচিত এবং নষ্ট করা উচিত? কোশ্চেন করছে। শ্যাল উই কাট ডাউন ট্রি, আমাদের কি গাছ কাটা উচিত? রুবি, নো মাদার, উই শ্যাল কিপ দ্য ওয়াটার ক্লিন অ্যান্ড প্ল্যান্ট ট্রিজ টু ওয়েলকাম রেইন, রাইট না? তখন বলছে যে আমাদের অবশ্যই কী করা উচিত না, জলকে পরিষ্কার রাখা উচিত এবং গাছ লাগানো উচিত রেনকে স্বাগতম জানানোর জন্য, বৃষ্টিকে কিন্তু স্বাগতম জানানোর জন্য আমাদের গাছকে কিন্তু লাগাতে হবে উচিত, ওকে। মাদার, লুক, ইটস রেইনিং আউটসাইড। তখন আবার রুবি বলছে, যে মাকে বলছে, দেখো মা, বা মাদার লুকস, দেখো কি হচ্ছে না, রেইনিং আউটসাইড, বাইরে বৃষ্টি পড়ছে। থ্যাংক গড মাই ড্রিম উইল নেভার বি ট্রু, বলছে অসংখ্য ধন্যবাদ ভগবানকে যে আমার স্বপ্নটা সত্যি হবে না। তো স্বপ্ন দেখেছিল জলহীন জায়গা দিয়েও হাঁটছে, সেরকমই বলতে চাইছে আর কি, ওকে। মাদার, দ্যাটস গ্রেট, এটা কিন্তু খুব একটা মানে খুব অসাধারণ, খুব ভালো, ওকে। নাও হ্যাভ ইউ ব্রেকফাস্ট অ্যান্ড এনজয় ওয়াচিং দ্য রেইন, বলছে তুমি নিজের হ্যাভ ইউর ব্রেকফাস্ট, অর্থাৎ তোমার যে ব্রেকফাস্টটা আছে, তো সেটাকে যাকে বলা হয় আমরা বাংলায় বলে থাকি প্রাতরাশ, ওকে। তো প্রাতরাশটা সারো বা ব্রেকফাস্টটা করো এবং এনজয় ওয়াচিং দ্য রেইনটা উপভোগ করো, যে বৃষ্টিটা বাইরে হচ্ছে সেটাকে উপভোগ করো। রুবি, থ্যাংক ইউ মাদার, ধন্যবাদ মা। ঠিক আছে, তো খুব সুন্দর গল্পটা তোমাদের আমি পড়িয়ে দিলাম, কটা মানে আছে আমি বলে দিচ্ছি, আর নেক্সটে তোমাদের প্রশ্ন উত্তরগুলো আমি করাবো, ওকে। দেখো এখানে বলা আছে হচ্ছে স্কেয়ারসিটি, ওকে। স্কেয়ারসিটি মানে হচ্ছে, যেটা আমি তোমাদের বলেছিলাম, জলাভাব যেটা আমরা বলতে পারি, সেটাকে বলা হয় কিন্তু স্কেয়ারসিটি, ওকে। আর এটাকে শর্টেজ মানেও কিন্তু তাই, ওকে, জলের শর্টেজ হয় না, যাতে স্বল্পতা যেটা বলতে পারি, ঠিক আছে। নেক্সট হচ্ছে গার্বেজ মানে জানো আবর্জনা যেটা বলা হয়, এখানে কি বলেছে, ডার্টি ওয়েস্ট প্রোডাক্টস দ্যাট আর থ্রোন আউট, ওকে। বলছে যে ডার্টি ওয়েস্ট প্রোডাক্ট দ্যাট ইউ থ্রোন আউট, অর্থাৎ নোংরা আবর্জনা যা ছুঁড়ে ফেলা হয়, ওকে। নেক্সট দেওয়া আছে হচ্ছে পলিউট মানে হচ্ছে দূষিত করা, এখানে দেওয়া আছে টু মেক দ্য ওয়াটার এয়ার, কমা দিয়ে এয়ার দেওয়া আছে, অর সয়েল ডার্টি উইথ হার্মফুল থিংস, রাইট না? বলছে ওয়াটার, সয়েল, এগুলো হচ্ছে কি হচ্ছে না, তোমার মাটি, ক্ষতিকারক জিনিস দিয়ে নোংরা করা, ঠিক আছে। বলতে চাইছে যে জল, বাতাস, মাটিকে ক্ষতিকারক জিনিস দিয়ে নোংরা করা, ওকে, সেটাই বলছে, হার্মফুল থিংস মানে ক্ষতিকারক জিনিস দিয়ে নোংরা করা, বোঝা গেল। এখানে আমি নেক্সটে তোমাদের প্রশ্ন উত্তরগুলো করিয়ে দেবো, আর এখানে মানে তো তোমাদের বলেই দিয়েছি, এগুলো ভালো করে একটু পড়বে, ওকে। আজকের জন্য এটুকু, বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দিও, লাইক করো, খুব ভালো থেকো, টাটা।